হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমাদের রুমগুলোতে পুট্টি হচ্ছিল। ঘর পুট্টি করবো আর ঠাকুর ঘরটা করবো না তা তো হয় না। আগে যার ইচ্ছে এত কিছু হয়েছে তার ঘরটা সুন্দর করে সাজিয়ে তোলা আমাদের হচ্ছে মেন কর্তব্য। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের ঠাকুর ঘরটা খুব সুন্দর হবে। তো আমারও তার ব্যতিক্রম না। আমিও চেয়েছিলাম আমার ঠাকুরঘরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করব। তো ভগবানের কৃপায় যেটুকু সম্ভব সেটুকুই চেষ্টা করছি। তো তোমাদের দাদাভাই মোটামুটি ঘষে প্রথম একটা কোট পুট্টি করে দিয়েছিল। তারপর ও যেহেতু ছুটি থাকে না, রবিবার করে ছুটি থাকে, তাই জন্য বাকিটা আবার বাবা করছে। তো ও একটু করে দিয়েছিল আর বাবা করছে। তো বাবা বলল যে ঠাকুরঘরটা পিঙ্ক কালার করে তাতে কিছু প্রিন্ট করে দেবে। তো আমার শুনে তো আনন্দে আর মানে কি বলবো, ভিডিও করতে চলে এসেছি আমিও তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমারও কিন্তু ভিডিও করে রাখা উদ্দেশ্য একটাই, তোমাদের সাথেও শেয়ার করব আর আমার কাছেও থেকে যাবে, কেননা এই সময়গুলো তার ফিরে পাওয়া যাবে না, তাই না বলো? তো বাবা খুব সুন্দর করে যত্ন সহকারে কাজটা করছিল আর আমি করছিলাম ভিডিও। এবার চলো বাবা কীভাবে রঙ গোলায় সেগুলো একটু ভালো করে দেখে নিই। তো বাবা প্রিন্ট করবে বলে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের রং রেডি করছিল, গোলাবে বলে এই যে টেন্সিল না কি বলে এগুলোকে, যাই হোক এইগুলো দিয়ে পুট্টি মানে পুট্টির ওপরে প্রিন্ট হবে। পদ্ম ফুল রয়েছে, আরও গোলাপ আছে, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। চলো দেখা যাক। আর আমিও করছিলাম একটু হেল্প বাবাকে। তো দেখো আমি ঠাকুর যেখানে বসবে তার ব্যাক সাইডটাতে একদম পদ্ম ফুলটা দিয়েছি যাতে ভালো লাগে দেখতে। তোমরা কি বলো, পদ্ম ফুলটা কি ঠাকুর ঘরে মানায় না? আমার তো বেশ মানিয়েছে, ভালো লেগেছে, তাই আমি এটাই সিলেক্ট করেছিলাম। তোমাদের কিন্তু কমেন্টে তোমরা জানাবে তোমাদের ঠিক কেমন লাগছে। তো বাবা প্রিন্ট করছিল আর আমি একটু ধরে দিচ্ছিলাম। তো দেখো এই সাইডটা যেহেতু পূর্ব দিক, তো এই দিকটাতেই ঠাকুরের সিংহাসনটা বসবে, তাই ব্যাক সাইডটা আমি পদ্ম ফুল করেছি। আর এখানে হচ্ছে গোলাপ পাখি, একটুখানি ইয়েও হবে, বাটারফ্লাই সবই হবে। তো তোমাদেরকে ঘুরে দেখাবো পুরোটাই। আর এই দেখো আমাদের ঠাকুর মন্দির, তুলসী মন্দির। এই তুলসী মন্দিরের পেছনেও কিন্তু একটা গল্প আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই দেখো তুলসী মন্দিরটা করছে। এগুলো প্রত্যেক দিনের কিছু কিছু ক্লিপ করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো একদিনের নয়। তো এদিন আবার তোমাদের দাদাভাই করছিল। আর তোমাদের বলেছিলাম না প্রথম কোটটা ঠাকুর ঘরে তোমাদের দাদাভাই করেছে, তাই তোমাদের ছবিগুলো শেয়ার করে দিলাম। এই যে প্রথম কোটটা করছিল তখন আমি দুটো ছবি তুলে রেখেছিলাম, ভিডিও আর করা হয়ে ওঠেনি। তো চলো তোমাদের বলি তুলসী মন্দিরের পেছনের গল্পটা। তুলসী মন্দিরটা কিন্তু সিমেন্ট দিয়ে তোমাদের দাদাভাই বহু বছর আগে তৈরি করেছিল, প্রায় 4-5 বছর আগের কথা। সেই জন্য সেইগুলো আমার কাছে নেই। যাই হোক, আর হচ্ছে এই যে আমরা ভেতরে ঠাকুর ঘরের ফ্লোর ম্যাট পেতেছিলাম, যেহেতু টাইলস বসানোটা পসিবল হয়ে ওঠেনি, তাই জন্য ফ্লোর ম্যাট পেতেছিলাম। তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ঠাকুর ঘরটা পুরো কমপ্লিট হওয়ার পর এই দেখো, এটা হচ্ছে তুলসী মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পর ফটো, যেটা তোমাদের দাদাভাই নিজের হাতে করেছে। তো ঠাকুরঘরটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ততক্ষণ কিন্তু আমাদের সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর আমাদের খাওয়া দাওয়ার কিছু ভিডিও শেয়ার করে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।